ঠিক আছে তো, পছন্দ হয়েছে তো? সবটা পছন্দ হয়েছে। হ্যাঁ। গাড়িতে উঠেই ঘুমানো। আরে আনিশা পরোটা আর মাংস নিয়ে এসছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ভট্টাচার্য, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের দিনটা হচ্ছে 20 এপ্রিল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সকাল বলাটা ভুল, অ্যাকচুয়ালি আমরা লেট রাইজার, তাই জন্য আমাদের কাছে সকাল 8টা মানেও অনেকটা সকাল। তো আজকে সকাল সকাল আমার একটা রাইস সেরিমানির মেকআপ ছিল এবং লোকেশন আজকে ছিল সরসোনায়। তো আমি সকালবেলা চলে এসেছি এবং আমার সাথে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড গিয়েছিল অ্যান্ড আমরা পৌঁছে যাই লোকেশানে। আর এখানে কিন্তু অলরেডি আমার স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, মানে আমার অ্যাসিস্ট্যান্ট তো প্রেজেন্ট ছিল, ওকে হেয়ার করতে বলা ছিল। আর এই হচ্ছে আমার মিষ্টি ক্লায়েন্ট। ওনারই আজকে মানে বাচ্চা রাইস সেরিমানি ছিল। ওনার বেবি বয় না বেবি গার্ল আমার ঠিক খেয়াল পড়ছে না, জিজ্ঞাসা করেছিলাম বাট আই থিঙ্ক ভুলে গিয়েছি আমি। তো এখানে শিউলি প্রেজেন্ট ছিল, দেন আমি ওর সাথে কথা বলছিলাম। আর আশ্চর্যের বিষয়, আজকে কিন্তু শিউলির অ্যানিভার্সারি, কিন্তু যেহেতু মর্নিংয়ে কাজ ছিল তাই শিউলি না বলেনি, ও চলে এসছে কাজটা করতে। আমি আমার কাজ করা শুরু করি আর শিউলিকে বললাম তুমি একটু বসো, কারণ আমি না ওর সাথে কোঅর্ডিনেট করে কাজ করতে পারছিলাম না, কারণ ও হেয়ার করছিল, আমি মেকআপ করছিলাম। তো ওরও অসুবিধা হচ্ছিলো, আমারও অসুবিধা হচ্ছিলো। আমি বললাম তুমি একটু ওয়েট করে যাও, আমি মেকআপটাকে ঝটপট করে নিই, কারণ আমার এই দিনই সেকেন্ড একটা কাজ ছিল, যেটা ছিল ব্রাইডাল, যেটা ছিল অনেক দূর। তো আমি এখানে ক্লায়েন্টকে ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখিয়ে দিলাম যে দেখো তোমার বেস কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ হয়েছে আর কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। এবং আমার ক্লায়েন্টের মেকআপটা কিন্তু আজকে ওয়াটারপ্রুফ মেকআপ ছিল। তো ভালো করে ওকে ওয়াটার টেস্ট করে দেখিয়ে দিলাম যে কিছুই কিন্তু ওঠেনি। এবং ক্লায়েন্টের ঘরে না আলোর খুব সমস্যা ছিল, এবার আমি জানতাম না। আমি শিউলিকে বলেছিলাম ওখানে কি আলো আছে, ও বললো প্রচুর আলো। তো আমি সেই অ্যাকর্ডিং কোনো লাইট ক্যারি করিনি সেদিনকে। আর সকালবেলার ব্রাইট আমি জানি যে একটা ডে লাইট তো পাবোই। তো যাই হোক, তারপরে আমি ওকে খুব সুন্দর করে সাজাই এবং ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে দিদি আমি কোনো বিয়েতে কিন্তু সাজিনি, তো আমি চাই যে আমাকে যেন একদম ব্রাইডের মতো করে তুমি সুন্দর করে। আমি আমার যথার্থ সামর্থ্য অনুযায়ী ওকে একেবারে একদম রিয়েল ব্রাইডের মতো করে সাজানোর চেষ্টা করেছি। এবং ওর খুব প্রবলেম হচ্ছিল বুঝতে যে ওকে কেমন লাগছে, কারণ লাইটটা এমন একটা অড জায়গায় ছিল যে ওর মুখে ঠিকঠাক পড়ছিল না এবং ও বুঝতেই পারছে না ওর মেকআপটা কেমন হয়েছে। যাই হোক, ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরাও জানিও যে ওকে কেমন লাগছে। আমি ওর লুকটা শেয়ার করেছি। আর এই হচ্ছে ওর মেকআপের পরের লুক। তো খুবই মিষ্টি লাগছিল ওকে। তারপরে আমরা বেরিয়ে পড়ি ঘাটালের উদ্দেশ্যে। আমি বাড়ি যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ঘাটাল যাওয়ার জন্য। আর এখানে দেখো কেমনভাবে ভিডিওটা নিয়েছে। আমি ঘুমোচ্ছিলাম একটু, না আমার গাড়িতে উঠলেই একটু তন্দ্রা মতো লাগার অভ্যাস রয়েছে, নইলেই আমার না গাগুলোতে আরম্ভ হয়ে যায়। তাই জন্য আমি একটু গাড়িতে উঠতেই চেষ্টা করি চোখটা বন্ধ করে চোখ করে বসে থাকার। আর এখানে আলিশা আমার নেল ফাইলিং করে দিচ্ছিলো, কারণ আমি গাড়িতে যেতে যেতেই নেল করছিলাম। অ্যাকচুয়ালি আমার এর পরের দিনই ছিল এক্সপো পিবিআই, তোমরা অনেকেই জানো আমি পিবিআইতে রেকর্ডেড স্টেজে ছিলাম। তো সেই ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ব্লগটা। তো আমার পেজটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ডেলি লাইভ ব্লগ এবং ভিডিও দেখার জন্য। চেষ্টা করি আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। তো আমি নেল করতে করতে এই কারণেই যাচ্ছিলাম, কারণ আগের দিন আমি নেলটাকে প্রিপেয়ার করেছিলাম, মানে জাস্ট লাগিয়ে আর অ্যাক্রিলিক লাগিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে কিচ্ছু ফাইল করিনি, আমি ওই অবস্থাতেই শুয়ে পড়েছিলাম, কারণ আগের দিনের একটা ছোট্ট মিনি ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে একটা হেকটিক শিডিউল ছিল। তারপরে আমি পরের দিন ভাবলাম যে বেরোবো যখন গাড়িতে করে নেবো। তো যাই হোক, গাড়িতে করতে করতে আস্তেই দেখো এই যে চলে এসেছি সৃষ্টি ভিলা। ঘাটালে এই লোকেশনটা ছিল। ঘাটাল মানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর তোমরা যারা জিজ্ঞাসা করো যে ম্যাম আপনি কি বাইরে ব্রাইড করেন, মানে কলকাতার বাইরে আসেন, আমি অবশ্যই আসি। কলকাতার বাইরে যে কোনো জায়গায় আমি যাই এবং সেটা ডিপেন্ড করে সেই ডেটে আমার অন্য কোনো কাজ আছে কিনা। এই ডেটে আমার অনলি একটা মর্নিংয়ের কাজ ছিল, তাই জন্য আমি চলে এসেছি। আর ব্রাইডের যে টাইম ছিল আমি একটু লেট চলছিলাম, কিন্তু ব্রাইডের খুব একটা অসুবিধা হয়নি, কারণ ব্রাইডও সেদিন লেট হয়ে গিয়েছিল। আমি ঠিক যে টাইমে পৌঁছেছি ব্রাইড কিন্তু সেই টাইমেই রেডি হয়ে জাস্ট এসছে, মানে আমার আর ব্রাইডের টাইম এবারে একদম মিলে গেছে। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, এটা হচ্ছে আমার 18 এপ্রিলের ব্রাইড। এই ব্রাইডটা কিন্তু আমার 18 এপ্রিলের খুবই স্যাটিসফাই একজন ব্রাইড, যে আমাকে এত সুন্দর একটা রিভিউ দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এই হচ্ছে ওর ভেন্যু, মানে ওর যেখানে রিসেপশন হচ্ছে রিসেপশনের ভেন্যু। তখনও কিন্তু ডেকোরেশন চলছিল আর আমি আমার কাজ করা শুরু করে দিয়েছিলাম। আমার এই ক্লায়েন্টটি একটা সুন্দর লেহেঙ্গা পরেছিল এবং ওর যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি এবারে আস্তে আস্তে তোমাদের ওর লুকটা যখন দেখাবো তখন রিভিল করব যে ওর কি অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট ছিল আর কীরকম কী ও সাজতে চেয়েছিল। তো
তো আমি ওকে পুরো লেহেঙ্গা ফেঙ্গা পরিয়ে একদম সেট আপ করিয়ে বসিয়ে দিই এবং ওর রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং আমি ওকে জিজ্ঞাসা করিনি যে ও কিরম লুক চায়। ও আমাকে বলেও দেয়। ওর আজকের বুকিংটা এয়ার ব্রাশে ছিল। এখানে আলিশা হেয়ার করছিল আর আমি মেকআপ করছিলাম। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি কিন্তু আমার এই পেজটাতে তোমাদের অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও এবং ব্লগ ভিডিও শেয়ার করে থাকি। তো যারা যারা আমার এক্সিস্টিং সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে অবশ্যই ভুলবে না। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিই যাতে নতুন নতুন ভিডিও আপডেট হলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এখানে আমার ব্রাইড যে সোনার গয়নাগুলো পরছিল এগুলো প্রত্যেকটাও শ্বশুরবাড়ি থেকে দেওয়া। ওর বাপের বাড়ির থেকে যেদিনকে আমি গয়নাগুলো পরাচ্ছিলাম তার মধ্যে ওর একটা দুল ভেঙে যায় এবং ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সেদিনকে ওকে ইমিটেশনের একটা দুল পরে বিয়ে করতে বসতে হয়েছিল। আজকে ওকে আমি বলছিলাম গয়নাগুলো ভীষণ সুন্দর হয়েছে তোমার শ্বশুরবাড়ির দেওয়া। প্রত্যেকটা গয়নার ডিজাইন এত ইউনিক ছিল, এত সুন্দর ছিল, আর ওকে না একদম রাজরানীর মতো লাগছিল গয়নাগুলো পরে। আর লেহেঙ্গার কালারের সাথে ওর লুক, ওর গয়না সব মিলিয়ে মিশিয়ে যেন একদম একটা রানীর মতো ওকে দেখতে লাগছিল। তোমরা জানিও তো আমার আজকের এই ব্রাইডটাকে কেমন লাগছিল। আর ওর এক একটা গয়নার কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ওর ছোট থেকে ছোটোর গয়নার কালেকশান আমার এত ভালো লেগেছে, মানে এত সুন্দর আর নিখুঁত ডিজাইন। আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার কোথা থেকে নেওয়া এগুলো। ও বলছিল কারেন্ট ডেটেই সমস্ত বানানো দিদি। আমারই একজন রিলেটিভস একটা শোরুমে, গোল্ড শোরুমে কাজ করে, মানে ওখানকার ম্যানেজার। তো আমি ওখানকার রেফারেন্সেই এগুলো বানিয়েছি। আই থিঙ্ক ওর মেকিং চার্জের ওপরে কিছু ডিসকাউন্টও পেয়েছে সেই কারণে। তো ওর হেয়ার স্টাইলটা আজকে বলো তো কেমন লাগছে। ওর হেয়ার স্টাইলটা কিন্তু একদমই ওরই চয়েস অ্যাকর্ডিং আমরা করেছি। এবার বলে রাখি ওর হেয়ার ভীষণই ছোট। এবার এখানে ও এক্সটেনশন লাগবে সেটা ও বুঝতেই পারিনি। আমি অবশ্য ওকে খুব একটা জোরও করিনি এক্সটেনশনের জন্য। আমি ভাবলাম হয়তো হয়ে যাবে, কিন্তু এসে দেখি ভীষণই ছোট। তাই আমি ওকে সাজেস্ট করলাম তুমি মাথায় ওড়নাটা দাও, তাহলে তোমার পিছনে হেয়ারটা দেখা যাবে না আর কোনো রকম কোনো অসুবিধাও হবে না। আর সুন্দর করে আমি ওকে এখানে সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম। আর ও আমাকে বলেছিল যে দিদি আমি এখনো টিপ পরবো না, টিপ ছাড়াই আমার লুকটা রাখো। আর বিশ্বাস করো টিপ ছাড়া ওকে এত দুর্দান্ত লাগছিল আর ওর বেসটা এত গ্লোয়িং লাগছিল যে মানে বলে জাস্ট বোঝানোর মতো নয়। আর আমি এই রুম থেকে যখনই বেরিয়েছি আমার চশমাটার অবস্থা জাস্ট দেখো। আমি চশমাটাতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এরকম সাদা হয়ে গেছে গ্লাসগুলো আমার, কারণ ওই রুমটা ছিল প্রচণ্ড চিল্ড এসি। আর এই বাইরে বেরোতেই চশমার মধ্যে প্রচুর বাষ্প হয়ে যায়, কারণ বাইরে ভীষণ গরম ছিল। তো আমি এখান থেকে বেরিয়ে যাই এবং আমার চশমাটা আমি হাতে নিয়ে নিই, কারণ আমি কিন্তু চশমাটা পরি ঠিকই, কিন্তু আমার কিন্তু খুব একটা পাওয়ার নেই, তাই আমি চশমা ছাড়াও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাই। তারপরে ওর ভেন্যু থেকে যখন বেরোচ্ছিলাম রাত্রিবেলা ভেন্যুর ডেকোরেশনটা ঠিক এইরকম লাগছিল আর ভীষণ সুন্দর লাগছিল। আর এটা যেহেতু একটু গ্রাম সাইডে তাই একটু নিলিবিলি এলাকা, তো আমি সমস্ত জিনিসপত্র গাড়িতে রেখে এসে আমরা ঠিক করলাম যাই একটু সামনে চায়ের দোকান আছে ওখান থেকে একটু চা, বিস্কিট, সিঙ্গাড়া খাওয়া গেল, কারণ আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদাও ছিল, তো ওনারও খিদে পেয়ে গিয়েছিল। তারপর সকাল সকাল কিন্তু আলিশা নিয়ে চলে এসেছিলো পরোটা আর মাংস, সেটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম আমরা ফেরার পথে খেতে খেতে আসবো বলে। আর ওর মা না পরোটা মাংসটা খুব সুন্দর বানায়, ও আমাকে এর আগেও খাইয়েছে, তাই আমি বলেছিলাম তুমি কিন্তু ওই দিনকে নিয়ে এসো, তাহলে আমাদের একটা মিনি পিকনিক করতে করতে আমরা ফিরতে পারবো। তো যাই হোক এখানে আমরা সব ডিভাইড করছিলাম। এই মেয়েটা জিনিসপত্র নিয়ে এসছে কিন্তু কোনো স্পুন আনেনি দেখো, তাই জন্য আমাকে এখানে বাটির ঢাকনা দিয়েই এখানে সার্ভ করতে হচ্ছিল। আর রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর লাগছিল গাড়ির ভেতর থেকে বাইরেটা যে কি বলবো। আর এরকম বাইরের ভিউ দেখতে দেখতে আর হালকা মিউজিক শুনতে শুনতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। আর যদি তোমাদের এরম ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা দেখতে পাবে। টাটা।